এই বাদশাহ ইউসুফ চুনাস রাষ্ট্র পরিচালনা করত জাদু দিয়া। যেই জাদু বিদ্যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করত, এই জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। সে একদিন বাদশাকে বলে, বাদশাহ আমি তো আর আপনার দরবারে বেশি দিন থাকতে পারবো না, কারণ আমি বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো সময় মারা যাবে। আমি যদি মারা যাই তো আমার সঙ্গে তো এই জাদুবিদ্যাও চলে যাবে, আপনার রাষ্ট্র চালাবে কি? তাহলে কি করা যায়? বলে, আপনি আপনার রাষ্ট্রের ভিতর থেকে এমন একটা ছেলেকে নির্বাচন করুন, যে ছেলে দেখতে খুবই সুন্দর, মাথার ব্রেনটাও ভালো, সব দিকে 100-তে 100, এমন একটা ছেলে খুঁজে বের করুন। আমি ওকে জাদুবিদ্যা শিখায় নিয়ে যাব, আমি চলে যাব, জাদুবিদ্যা থাকবে, আপনার রাষ্ট্র কাজ পরিচালনা করতে সহজ হবে। চিৎকার মেরে বলুন না। খুঁজতেছে খুঁজতেছে খুঁজতে খুঁজতে একটা ছেলে পাওয়া গেল, যার নাম ছিল আব্দুল্লাহ বিন তামিম। ছেলেটা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, মাথার ব্রেনটাও চমৎকার। 1 থেকে 2 বার যে জাদুটা শিখে ছেলের সঙ্গে সঙ্গে আরেকটা। রাজা বাদশাহ ইউসুফ চুনাস তিনি বললেন, শোনো এই বালক, শোনো, তোমাকে সর্বোচ্চ বেতন দাও, তোমার মা বাবাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দাও। তোমার কাজ হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা এই জাদুকরের কাছে আসবা, জাদুবিদ্যা শিখবা, সন্ধ্যাবেলায় বাড়িতে। যখন জাদুবিদ্যা তোমার শিখা শেষ হয়ে যাবে, আমার রাষ্ট্রের কোষাগার থেকে মোটা অঙ্কের বেতন ধার্য করে আমার রাষ্ট্রের একটা গুরুতর দায়িত্ব তোমাকে অর্পণ করা হবে। ঠিক এই বাদশাহ ইউসুফ চুনাসের কথা মতো আব্দুল্লাহ বিন তামিম প্রত্যেকদিন সকালবেলা জাদুকরের কাছে যায়, সারাদিন জাদুবিদ্যা শিখে আবার সন্ধ্যাবেলায় বাড়িতে চলে আসে। রাস্তার মধ্যে একটা খানকা ঘর ছিল। খানকা ঘর বুঝে, মানে যেখানে বসে আগেকার যুগে খানকা ঘর ছিল, যে পীর যারা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যারা আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, নীরবে বসে বসে আল্লাহর জিকির। তো তার বাড়ি এবং এই জাদুবিদ্যা যে শিখে সেখানে মুহূর্তের মাঝখানে একটা খানকা ছিল। সেখানে ঈসা নবীর একজন উম্মাত ছিলেন, তিনি ওই খানকায় বসে বসে মানুষকে ওয়াজ করে, নসিহত করে, জিকির করে, এরপরে আল্লাহ তাআলার গুণগান গায়। বাদশার এই ছেলেটা আব্দুল্লাহ বিন তামিম এই জাদু শিখে আবার ওর কথাও ভালো লাগে, জাদুঘরের কাছে যায়, আসার সময় আবার ওই পাদ্রীর কাছে বসে, পাদ্রীর নসিহত শুনে আব্দুল্লাহ বিন তামিম ঠান্ডায় পড়ছে, আসলে জাদুবিদ্যা সঠিক নাকি এই পাদ্রী যা বলে সেটাই সঠিক। মুসলমান বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন তামিম ছোট্ট মানুষ, প্রত্যেক দিন এইরকম ভাবে সকালবেলা যায় আর সন্ধ্যাবেলায় বাড়িতে আসে। সকালবেলা যখন জাদুঘরের কাছে যাই, যাইতে বড় দেরি হয়, কারণ আব্দুল্লাহ বিন তামিম বাড়ি থেকে বের হয়ে সর্বপ্রথম ওই পাদ্রীর কাছে যায়, তার ওয়াজ শুনে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার জাদুবিদ্যা শিখে বিকালবেলা যখন বাড়িতে ফিরে, বাড়িতে ফিরার আগে আব্দুল্লাহ বিন তামিম ওই পাদ্রীর কাছে বসে বসে আল্লাহর জিকির শুনে আর গুণগান গায়, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যাইতেও দেরি করে, পাদ্রীর কাছে যাইতেও দেরি করে, আবার জাদুবিদ্যা শিখতেও দেরি করে। বাড়িতেও কথা শুনে আবার ওই জাদুঘরের কাছে যায়, কথা শুনে আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামিম ধান্দায় পড়ে গেছে, আসলে জাদুবিদ্যাই সত্য নাকি এই পাদ্রী যেটা বলে সেটাই সত্য। এইরকম ভাবে দিন যাচ্ছে, রাত আসতেছে, রাত যাচ্ছে, দিন যাচ্ছে। হঠাৎ করে আব্দুল্লাহ বিন তামিম একদিন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। আব্দুল্লাহ বিন তামিম জাদুবিদ্যা শেষ করে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়িতে যাওয়ার সময় আব্দুল্লাহ বিন তামিম লক্ষ্য করে দেখে রাস্তার মধ্যে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে শুধু চিল্লাচিল্লি করে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামিম আস্তে আস্তে করে সেখানে গেছে। যাওয়ার পরে আব্দুল্লাহ বিন তামিমের চোখে একটা দৃশ্য পড়লো, সেটা হলো রাস্তার ভিতরে
জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী, একটা বাঘ মানুষের রাস্তার পথ আটকে দিয়েছে, আর মানুষগুলো ওই বাঘের কাছে যাওয়ার কোন সাহস পাচ্ছে না। একজন আর একজনের সঙ্গে কানাকানি করতেছে, কি করে হিংস্র প্রাণীকে মানুষের চলাচলের রাস্তা থেকে সরানো যায়। আব্দুল্লাহ বিন তামিরের অন্তরের ভিতরে তখন একটা কথা নাড়া দিল। আব্দুল্লাহ বিন তামির তিনি মনে মনে চিন্তা করলেন, আজকে আমার সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছে, আমার সামনে সুবর্ণ সুযোগ, আমি পরীক্ষা করতে চাই আসলে জাদু বিদ্যাই সত্য নাকি ওই পাদ্রীর বয়ানগুলো সত্য। চিৎকার বের করুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামির হাতের ভিতরে ছোট্ট একটা পাথরের খণ্ড নিল। তাফসীরের ভিতরে লেখা আছে, যতটুকু পাথরের খণ্ড নিয়েছে দাঁড়িয়ে যদি একটা পাখিকে তীর মারে, পাখিও মারা যাবে না, হয়তো সামান্য একটু ব্যথা পাবে। এত ছোট একটা পাথরের টুকরা নিলেন আব্দুল্লাহ বিন তামির, আর মনে মনে নিয়ত করলেন, রব্বি কারীম, এই পাথরের টুকরা দিয়ে ওই বাঘটাকে আমি লক্ষ্য করে একটা তীর মারবো। এই তীরের কারণে যদি বাঘ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, তাহলে আমি বুঝে নিব ওই পাদ্রীর কথাটাই হলো সত্য। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার এই তীরের কারণে এই বাঘ যদি মারা না যায়, তাহলে আমি বুঝে নিব জাদু বিদ্যাই সত্য। আল্লাহর বান্দা ছোট্ট একটা পাথর নিয়া মনের ভিতরে নিয়তটা করে বাঘকে উদ্দেশ্য করে ঢেল মারছে। তাফসীরকাররা লেখে, ওই পাথরের টুকরাটা বাঘকে লাগতে দেরি হইছে, ওই বাঘ দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হয় না। এইরকম যখন সিস্টেম হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামিরের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল। আল্লাহু আকবার। কারণ আব্দুল্লাহ বিন তামিরের ভিতর ঈমান আছে, আমলে সালিহ আছে, যার কারণে আব্দুল্লাহ বিন তামিরের মর্যাদা দুনিয়ার জমিনে বৃদ্ধি করে দিয়েছেন কি? আব্দুল্লাহ বিন তামিরের সুনাম ছড়িয়ে পড়ল। তাফসীরের ভিতরে লেখছে, দূর দূরান্ত থেকে মানুষ আব্দুল্লাহ বিন তামিরের কাছে আসা শুরু করলো। যার যে সমস্যা, আব্দুল্লাহ বিন তামির আল্লাহর নামে নিয়ে সারা দেয়, দেয়, পানি পড়া দেয়, হাত তোলায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যাগুলোর সমাধান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইরকম যদি সিস্টেম আমাদের সমাজে হইতো, আমরাও চাইতাম। কথাটা ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামিরের সুনাম এত ছড়িয়ে পড়ল। ওই যে বাদশাহ ইউসুফ জুনাস, তার দরবারে একটা মন্ত্রী ছিল যে ছিল অন্ধ, জন্মের পর থেকে কোনোদিন পর্যন্ত দুনিয়ার আলো দেখতে পারে নাই। ওর কানে যখন খবর গেছে, ও চলে আসছে আব্দুল্লাহ বিন তামিরের কাছে, এসে বলে, ও যুবক আব্দুল্লাহ বিন তামির, আমি শুনেছি তুমি নাকি হাত দিলে, পানি পড়া দিলে, ঝাড়া দিলে, ফু দিলে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হয়ে যায়। ও আব্দুল্লাহ বিন তামির, আমি জানতে চাই আমার চোখের দৃষ্টি তুমি ফিরাইয়া দিতে পারবানি? বলেন, এটা আব্দুল্লাহ বিন তামিরের ক্ষমতা আছে? জোরে বলেন না, ক্ষমতা আছে? আব্দুল্লাহ বিন তামির বলেন, আমার কোনো ক্ষমতা নেই, আমি কারো চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারি না, আমি কারো সমস্যার সমাধান করতে পারি না। আর যিনি মানুষের চোখের দৃষ্টি ফিরাইয়া দিবে, সমস্যার সমাধান করে দিবেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আসমান আর জমিনের মালিক, যার নাম হলো আল্লাহ। বলে, তাহলে কি করতে হবে? বলে, শর্ত একটা। এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, 2 নম্বর হলো আমলে সালিহা করতে হবে। বলে, যদি আমি ঈমান আনি, আমলে সালিহা করি, তাহলে আল্লাহ কি আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিবে? আব্দুল্লাহ বিন তামির বলেন, অবশ্যই ইনশাআল্লাহ দিবে। এইবারে অন্ধ মন্ত্রী আব্দুল্লাহ বিন তামিরের হাতে হাত রেখে ঈমান আনলেন, আমলে সালিহা শুরু করে দিলেন। আল্লাহ বান্দা আব্দুল্লাহ বিন তামির
আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে অন্ধ মন্ত্রী চক্ষু মুহূর্তের মধ্যে ফিরিয়ে দিলেন কি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। মন্ত্রী তো খুব খুশি, আরে এতদিন আমি কার ইবাদত করেছি, কার গুণগান গাইছি, যে আমার চোখের দৃষ্টি ফিরাই দিতে পারে না, কিন্তু আজকে আমি এমন একটা প্রভুর সন্ধান পেয়ে গেলাম যে প্রভু আমার চোখের দৃষ্টি ফিরাই দিছে। বলেন সুবহানাল্লাহ। পরের দিন রাত দরবারে বাদশাহ ইউসুফ চুনাতের রাত দরবার শুরু হয়ে গেছে। অন্ধ মন্ত্রী এবার চোখ দিয়া বাদশাহ ইউসুফ চুনাসের দরবারে কাজ শুরু করে দিছে। বাদশাহ ইউসুফ চুনাস ডাকতে বলে, তোমার তো আগামীকাল চোখের কোন দৃষ্টি ছিল না, আজকে কেমনে পাইলা? অন্ধ ডাক দিয়া বলে, অন্ধ মন্ত্রী ডাক দিয়া বলে, ও বাদশাহ ইউসুফ চুনাস, আমার যিনি চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার মালিক। বলেন সুবহানাল্লাহ। বলে, তোমার মালিক তো আমি তোমাকে খাবার দেই, আমি তোমাকে থাকার সুযোগ দেই, আমি তোমাকে সম্মান দিয়েছি, আমি তোমাকে এত কিছু দিলাম, আর আমি বাদ দিয়ে তোমার কোন রব তোমার চক্ষু দিলে? মন্ত্রী এবার ডাকতে বলে, তুমি আমার রব নয়, আমার রব যিনি তিনি আর কেউ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয় আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ বললেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন সুবহানাল্লাহ। বলেন, আসমান আর জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এই অন্ধ মন্ত্রী ডাক দিয়ে বললেন, তুমি আমার রব নয়, বরং তোমার রব আমার রব। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর রব, যার নাম হলো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ ইউসুফ চুনাস রাগান্বিত হয়ে গেলেন। এত পরিমাণ রাগ হলো, মন্ত্রীকে গ্রেফতার করা হলো, নানা রকম নির্যাতন দেওয়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে মন্ত্রী ডাক দিয়ে বললেন, হে বাদশাহ, তুমি আমাকে যতই নির্যাতন করো, যতই জুলুম করো, আমার জীবনে একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি আল্লাহ দেয়, 1000 বার আমি আমার আল্লাহর রাস্তায় কুরবানি দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন, যারা অন্তরে ঈমান আনে আর আমলে সলিহা করে, এরা দুনিয়ার কোন মানুষের পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? এরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, এরা তরবারির নিচে নিজের গর্দান দিতে রাজি, এরপরেও ঈমান ছাড়তে রাজি নয়। বাদশাহ ইউসুফ চুনাস মন্ত্রীকে নির্যাতন শুরু করে দিলেন।